সবচাইতে বড় ধ্বংসত্বের কারণ হচ্ছে আবেগ। বলেন তো এটার নাম কি? শুধু ছেলেরা না, আজকাল মেয়েদের আবেগের কোনো শেষ নাই। বাপ বলে যে মারে এই সাওয়াল ভালো না, গাঁজাখোর, এরা বিয়ে করলে তো জীবন শেষ। মাইয়া কয় আব্বা গাঁজাখোর ছাড়া আমার কারো পছন্দই হয় না। আবেগ বড় খারাপ জিনিস, আবেগ বড় মারাত্মক খারাপ জিনিস। আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চান, ফার্স্ট টিপস আপনার জন্য, if you wanna control your emotion then you have to control your illusion. মায়া নিয়ন্ত্রণ করবে যে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে। এই দেখেন আমরা যে এত বেশি আবেগের কারণটা কি? দেখবেন কোনো যুবক স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে, ওই কলেজে পড়া অবস্থায় একজন মেয়েকে দেখে ভাল লাগে, আর ওই যে আবেগটা শুরু হয়, ওই আবেগের কারণে, মায়ার কারণে যুবকের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায়। মায়া জিনিস বড় খারাপ জিনিস। এই মায়াটা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে, এটার নাম হচ্ছে মায়া। এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায়, এটার নামও হচ্ছে মায়া। ঠিক কিনা বলো? এর জন্য কারো মায়ায় পা দিও না। তবে হ্যাঁ, ভালো তো একজনকে বাসতেই হবে। নিজের বউকে ভালোবাসার দরকারটা আছে না নাই? মায়ার সিঁড়িতে যখন পা রাখবা, একটু সাবধানে পা রাখবা। যখন কারো মায়ার সিঁড়িতে পা রাখবা, উঠবা হচ্ছে একটা দেয়াল পরিমাণ। খাগড়াছড়ির ভাইয়েরা কি পরিমাণ? দেয়াল থেকে পড়লে একটু আঘাত পায়, কিন্তু পরে গিয়ে আবার ঠিক হয়ে যায়। কিন্তু যখন মায়াতে পা দিবা, 10 তলায় উঠে যেও না, কারণ যার মায়ায় তুমি পড়বা সে যদি ঠাস করে ফেলায় দেয়, ওই যে বেকা হবা, আর তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবা না। এজন্য এই মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? আমি জানি এই কথাগুলো সচরাচর মাহফিলে হয় না, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমার কথা একটা, যুবকদের কলিজায় কোনো কথা লুকায়ে থাকবে, আর আসিফ সেইটা বলবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। শোনো, তুমি যখন কাউকে খুব বেশি মায়া করবে, তো তার অবহেলা, তার ইগনোর তুমি সহ্য করতে পারবে না। দেখবেন আমরা যখন কাউকে খুব বেশি মায়া করি, তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই, আর মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো মানুষের জীবনটাকে কষ্ট দিয়ে ছ্যাঁকাম্যাঁকা করে ফেলে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? শেষ কথা বলছি, এই মায়াটা হচ্ছে একটা সাগরের মতো। কিসের মতো? মনে করেন আপনি সাগরে ডুব দিয়েছেন, পুরো চতুর্পাশে থই থই পানি, চতুর্পাশে পানি আর পানি। আপনি ডুব দিবেন আর তাকাবেন, দেখবেন খালি পানি আর পানি। যে মানুষটা মায়ায় ডুব দেয়, ও চতুর্পাশে খালি ভালোবাসা দেখতে পায়, আর এই ভালোবাসার পাল্লায় পড়ে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, প্রেস্টিজ, ভ্যালু, সে সব কিছু ভুলে যায়। ঠিক কিনা বলেন? এজন্য কলিজার ভাইয়েরা, আমার খাগড়াছড়ির যুবক ভাইয়েরা, আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাও, মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই? তাহলে তুমি কার মায়ায় পড়বে আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর মায়ায় পড়ে যায় এবং তার রঙে নিজেকে সাজিয়ে নেয়, পুরো দুনিয়াটাই তার রঙে সেজে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সময় থাকতে ভালোবাসবো একজনকে, মায়া করব একজনকে, জবান খুলে বলতে হবে তিনি কে? নাম্বার 1, if you want to control your emotion then you have to control your illusion. আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই? যুবক, আমার কথা কি বোঝা যায়? আমি কি বোঝাতে পারতেছি? তাহলে আজ থেকে মায়া নিয়ন্ত্রণ করা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি তোমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে চাও, then you have to think about your future. ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি যে আবেগে পড়ে আজকে একজন মেয়েকে পছন্দ করে
আব্বা আম্মার পারমিশন ছাড়া বিয়ে করছো, মনে রেখো আব্বা আম্মাকে নারাজ করে তুমি যেই মেয়ের রাজকুমারী মনে করে বিয়ে করছো, রাজ রানী মনে করে বিয়ে করছো, এর চেহারা কালকে কাল নাগিনীও হতে পারে। বিয়ালা, খুব সাবধান। হাদিস শোনো, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আব্বা আম্মা নারাজ তো আল্লাহ বলছে আমিও নারাজ। অতএব আবেগে পড়ে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করা যাবে প্রিয় ভাইয়েরা? তুমি যে আবেগে আজকে আছো সেখান থেকে দাঁড়িয়ে ভাবো যে আবেগের ভবিষ্যৎটা কোথায়। আর মনে রাখবে একটা কথা সব সময়, ভবিষ্যতে কি হবে, আমার সঙ্গে কি ঘটবে, এটা নিয়ে অলওয়েজ যে টেনশন করে সে হচ্ছে বোকা। আর ভবিষ্যতে এটা আমার খারাপ হতে পারে এটা ভেবে যে বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আবেগকে নিয়ন্ত্রণ করে, সে বোকার ঘরের সন্তান নয়, সে বুদ্ধিমানের সন্তান। এজন্য আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে এর ভবিষ্যৎ নিয়ে ভাববেন। দেখবেন আবেগ নিয়ন্ত্রণ করবার তৌফিক দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এবার একটা আয়াত শোনেন কোরআন থেকে। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন মাঝে মাঝে কোনো জিনিস দেখলে মনে হয় আরে এইটা না পাইলে তো আমার জীবনটাই শেষ, এটাই তো সবচেয়ে বেস্ট অপশন। মাঝে মাঝে কোনো যুবক মেয়েকে পছন্দ হইলে ভাবে আয় রে হায় 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 হায়, এরে না পাইলে পুরো জীবনটা আমার নষ্ট হয়ে যাবে। আছে না নাই? আল্লাহ বলছে তোর চয়েসটা ভুল হতে পারে, তোর চয়েস কোনটা বেস্ট কোনটা বেটার এটা তোর চাইতে ভালো জানে একজন, তিনি কে? মাঝে মাঝে তোমার পছন্দ এটা অপছন্দও হতে পারে, মাঝে মাঝে তোমার অপছন্দ পছন্দরও হতে পারে, বাট তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ তোমার চাইতে বেশি ভালো জানে একজন। জবান করে বলতে হবে তিনি কে? এজন্য আমরা সবাই আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাই ভবিষ্যৎ নিয়ে ভাববো, পারা যাবে তো ইনশাআল্লাহ। নাম্বার 3 and that is the last point, যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে চান চিন্তাকে পরিবর্তন করতে হবে। যেমন আপনি আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কি করতে পারেন? নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য মনে মনে জিকির করবেন। আমার সঙ্গে সকলেই পড়েন সুবহানাল্লাহ। বীর পুরুষের মতো আওয়াজ লাগবে, পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরো হুঙ্কার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল কুলুব। If you want to get the peace of your heart, then you are not able to get that by your money. তুমি যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও এটা টাকা দিয়ে খুঁজে পাওয়া যাবে না, গাড়ি বাড়ি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে খুঁজে পাওয়া যাবে না। রবের জিকির যে বেশি বেশি করবে তার কলিজা আল্লাহ নিজেই ঠান্ডা করে দেবে। সুবহানাল্লাহ পড়। এজন্য যখন আবেগে খুব অশান্ত হয়ে গিয়েছেন মনে মনে বেশি বেশি জিকির করার দরকারটা আছে না নাই? জিকির করবেন, মসজিদে যাবেন, ভালো মানুষের সঙ্গে মিশবেন, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকদেরকে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে এই আবেগ নামের রোগ থেকে হেফাজত করে দিক। সকলেই মন খুলে পড়েন আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। সকলেই পড়েন আমিন।